আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে এবং দয়ায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মিরাসের উপরে। গত জুমাতে আমি বলেছিলাম যে আগামী জুমায় আলোচনা করব ওসিয়াতের উপরে। ওসিয়াত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওসিয়াত হচ্ছে বিশেষ উপদেশ। মানুষকে মৃত্যুকে সামনে রেখে যে একে অপরকে যে বিশেষ উপদেশ দেয় সেটা হচ্ছে ওসিয়াত। এই ওসিয়াতকে কেন্দ্র করে আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমি যা বলার ইচ্ছা করেছি তা যেন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। পাশাপাশি বিষয়গুলো আমাদের কাছে অচেনা অজানা, আমরা কখনো এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনেছি কিনা জানি না, তবে আমি কখনো এই বিষয়টি নিয়ে কথা বলিনি। তো বিষয়গুলো আমাদের জীবন ঘনিষ্ঠ, খুব জরুরি বিষয়, যেগুলো আমাদের জানা খুব জরুরি। আমাদের প্রত্যেকের জানা উচিত যে আমাদের কখন কি করণীয়। শুধুমাত্র সালাতের মধ্যেই কয়েকটি সুন্নাহ পালনের মাধ্যমে নিজকে অনেক কিছু দাবি করব, জান্নাতি দাবি করব, সব হাদিস মানি এটা বলবো, এবং এমনটা হয়তো আমাদের অনেকের মধ্যে এ ধরনের বুঝ আছে। সর্বক্ষেত্রে প্রতিটি বিষয়ে আমি বারবার বলছি, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের নির্দেশনা রয়েছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং তার রাসূলের পক্ষ থেকে। সেই নির্দেশনাগুলো আমাদের মানা উচিত। তো এমন একটি বিষয়ের মধ্যে থেকে এই ওসিয়া হচ্ছে অন্যতম একটি বিষয়। ওসিয়ত করা আমরা যেটা সাধারণত বুঝে থাকি যে আমরা অনেকেই মুমূর্ষু অবস্থায় আমরা আমাদের নিকটাত্মীয় ঘনিষ্ঠ, যদি বাবা মৃত্যুবরণ করে তাহলে তার সামনে উপস্থিত ছেলে মেয়েকে, তার স্ত্রীকে বিশেষ কিছু উপদেশ দেওয়ার অনেকেই সুযোগ পাই, অনেকে পাই না। তো এই যে উপদেশ, বিশেষ উপদেশ, এটা হচ্ছে ওসিয়া। কিন্তু এটা কিভাবে করতে হবে, কখন করতে হবে, এর বিষয়ে আমাদের একটু ধারণা থাকা জরুরি। এমন একটি বিষয় নিয়েই আমি আজকে ইনশাআল্লাহ যতটুকু পারি ধারণা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 180 নম্বর আয়াতে বলেছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কাছে মৃত্যু উপনীত হয় তখন তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে যে ইন তারাকা খায়রা, যদি ব্যাপক অঢেল সম্পদ রেখে যাও, অর্থাৎ মাইয়েত যদি অনেক বড় একটা অর্থ বা সম্পদ রেখে যায়, তাহলে তার জন্য ওসিয়াতকে ফরজ করে দেওয়া হয়েছে লিল ওয়ালিদাইন, পিতামাতাদের জন্যে, ওয়াল আকরাবিন, এবং নিকটাত্মীয়দের জন্যে, বিল মারুফে, ন্যায়সঙ্গতভাবে, ভালোভাবে, হাক্কান আলাল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য অবধারিত। এই হচ্ছে ওসিয়াত সম্পর্কে একটি বিশেষ আয়াত। এই আয়াতটি আলেমগণের এবং মুফাসসির যারা রয়েছেন, আব্দুল বিন আব্বাস এবং আরও অনেকে যারা রয়েছেন, সকলের মতে এর বিধানটি ফরজ হিসেবে আমরা বুঝতে পারলাম যে আয়াতে ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু যখন গত কয়েক জুমা থেকে যে মিরাসের উপরে যে আলোচনা শুনে আসছি, সেই মিরাসের আয়াত সূরাতুন নিসায়ের 11-12 এবং শেষের দিকে যে আয়াতটি, শেষ আয়াতটি যেটি রয়েছে, এই আয়াতগুলোর মাধ্যমে এই আয়াতটির ফরদিয়াত, আবশ্যকীয়তা মানসুখ হয়ে যায়, রহিত হয়ে যায়। কিন্তু এর বিধান কোনো কোনো ক্ষেত্রে ফরজ, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব, কোনো কোনো ক্ষেত্রে মাকরুহ বা হারাম হিসেবে পরিগণিত হয়। আমরা আস্তে আস্তে বিষয়গুলো সামনে জানবো ইনশাআল্লাহ।
বিষয়টি আমাদের কাছে অচেনা, একেবারে অচেনা। মুসলিমরা আমরা এই বিষয়টি জানি না, যে কারণে আমাদেরকে এই বিষয়টি স্মরণ করে দেওয়া উচিত, যেটা আমাদের জানতে হবে। এই ওসিয়াত এটি সাধারণত লিখিত রূপে হয়, লিখিতভাবে হয় সাধারণত। এটাই আসছে, সাহাবে কেরামগণ এমনটি করেছেন এবং এটি এমনটি আসছে সেই সাহাবে কেরামদের পক্ষ থেকে, এবং বিভিন্ন নবীগণও এমনটি করেছেন, যেমনটি বোঝা যায়। তো এর মধ্যে আমাদের দিনের এবং দুনিয়ার, ইহকালীন পরকালীন বহু কল্যাণ নিহিত আছে। আমাদের কাছে মানুষ এই বিষয়টি অজানা থাকার কারণে, এটা যেহেতু লিখিতভাবে হয়, যদি কাউকে বলা হয় যে আপনি কি আপনার বিশেষ পরামর্শগুলো, বিশেষ উপদেশগুলোকে লিখে রেখেছেন, এটা কি আপনি আপনার পরিবারকে জানিয়েছেন, যদি আমরা এটা বলি তাহলে এটা হাস্যকর দৃষ্টিতে বা অজানার ভঙ্গিতে, অথবা এটা আবার কি অজানা বা এমন একটা অবস্থা নিয়ে হয়তো আমরা যদি একে অপরকে বলি তাহলে এভাবে হয়তো তাকাবে, কারণ এটি আমাদের কাছে আশ্চর্য বিষয়, অজানা বিষয়। আমরা মনে করি না যে হয়তো আমাদের কাছে মৃত্যু খুব অতর্কিতভাবে চলে আসতে পারে। আমাদের এমন বহু মানুষ রয়েছে যারা আমরা মৃত্যুবরণ করি, আমরা অফিস আদালতে আছি, ব্যবসা বাণিজ্যে আছি, রাস্তাঘাটে চলছি, হঠাৎ করে মৃত্যু উপনীত হয়ে গেল। এমনভাবে মৃত্যু উপনীত হলো, যারা মৃত্যুর অপেক্ষায় আছে তাদের মৃত্যু না হয়ে, যারা কখনো ভাবতেই পারেনি যে হয়তো আমার মৃত্যু হবে, এমন একজনের সামনে মৃত্যু হয়ে গেল হঠাৎ করে, অ্যাক্সিডেন্ট করে, স্ট্রোক করে, যে কোনোভাবে হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইয়াসিনের 50 নম্বর আয়াতে এই বিষয়ে একটি কথা বলেছেন, যে আয়াতটি হচ্ছে মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা তাখুযুহুম ইয়াখসিমুন, যে মানুষদের কাছে কিয়ামত এমনভাবে চলে আসবে যে মানুষরা যখন একে অপরের সাথে তর্ক বিতর্ক করবে, কথাবার্তা বলবে, হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, হয়তো কথায় বার্তায়, ব্যবসা বাণিজ্য নিয়ে, পানাহার নিয়ে ইত্যাদি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে। ব্যস্ত থাকার কারণে বিভিন্ন কাজে কামে, দুনিয়াবি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে তাদের কাছে, ব্যস্ত থাকা অবস্থায় তাদের কাছে মৃত্যু চলে আসবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন মানুষরা একে অপরকে কোনো উপদেশ দেওয়ার কোনো শক্তি পাবে না, ক্ষমতা পাবে না, সুযোগ পাবে না, যে তারা একে অপরকে বিশেষ কথাটা বলার দরকার ছিল, এমনটা কোনো সুযোগ পাবে না। ওয়ালা ইলা হালিমের জিউন, এবং এমন সময় মৃত্যু উপনীত হবে যে তারা সেখান থেকে নিজের পরিবারের কাছে ফিরে আসার সুযোগ পাবে না, আগেই মৃত্যুবরণ করবে। এমন একটা অবস্থা হতে পারে। এমনভাবেই সাধারণত মানুষরা মৃত্যুবরণ করে, আর একেবারেই বিছানায় শুয়ে শুয়ে কাতরাতে দীর্ঘদিন অসুস্থ থেকে মৃত্যুবরণের সংখ্যা খুব কম। আসুন, কাজেই এমনভাবে যারা মৃত্যুবরণ করে, যারা এমনভাবে অতর্কিতভাবে যারা মৃত্যুবরণ করেন, এমনদের ব্যাপারে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে যে এমন অনেক মৃত্যুর পথের যাত্রী আছেন যারা ঋণগ্রস্ত, যাদের কাছে মানুষেরা ঋণ পায়, টাকা পায়, কিন্তু সেই ঋণের কারণে সে ঝুলন্ত অবস্থায় থাকবে, তার জান্নাত জাহান্নাম কোনো ফয়সালা হচ্ছে না যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে তার ঋণ পরিশোধ করা না হয়। এমন অনেক সচ্ছল ধনী ব্যক্তি আছেন যাদের অনেক টাকা পয়সা আছে, সেই টাকা পয়সা নিয়ে তার অনেক কিছু করার ইচ্ছা আছে, ভালো কাজে খরচের ইচ্ছা আছে, বা কাউকে দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু সে কখনো ভাবতেই পারেনি যে সে মৃত্যুবরণ করবে। এমন অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও, অনেক কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও করার সুযোগ হলো না, আগেই মৃত্যুবরণ করলো।
এমন অনেক মানুষ আছেন যারা এভাবে মৃত্যুবরণ করি, যার মাধ্যমে অনেক অধিকার মানুষের নষ্ট হয় হঠাৎ করে মৃত্যুবরণের কারণে। অনেক আমানতের খেয়ানত হয়, যেগুলো হয়তো তার দ্বারা বাস্তবায়ন প্রয়োজন ছিল কিন্তু করতে পারলেন না। এটা কি কারণে? এটা যে কারণে সেটা হচ্ছে ওসিয়াতের বিষয়ে সতর্ক না থাকার কারণে, ওসিয়াত লিখে রাখার ব্যাপারে সতর্ক না থাকার কারণে। আল্লাহ সাল্লাম তিনি ইবনে মাজার একটি হাদিসে বলেছেন 2413, ইমাম তিরমিজি নিয়ে আসছেন 1078 নম্বর হাদিসে, নফসুল মুমিনি মুআল্লাকা বিদীনি বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু। মুমিনের আত্মা, মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন শব্দটি ব্যবহার করেছেন। মুমিনের আত্মা মুআল্লাকা, ঝুলন্ত অবস্থায় থাকবে, তার কোনো ফয়সালা হবে না, বেদাইনি, তার ঋণের কারণে, যতক্ষণ না তা পরিশোধ করা হয়। কাজেই ওসিয়াত হচ্ছে সুন্নাতুন নবী, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সকল আমাদের নবীর সুন্নাহ, সকল নবী রাসূলদের সুন্নাহ, এমনকি সাহাবে কেরামগণেরও অনেকেই এই বিষয়টি নির্দেশটি পালন করেছেন। যেমন ধরে নিন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 130 থেকে 32 নম্বর আয়াতে আসছে, ইব্রাহিম একটি আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনা নিয়ে আসছেন। ওয়া ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা, ইব্রাহিমের ধর্ম থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে কেবলমাত্র সেই মুখ ফিরিয়ে নেয় ইল্লা মান সাফা নাফসাহ, যে নিজকে অজ্ঞ করে রেখেছে, যে নিজকে অজ্ঞ করে রেখেছে দিন সম্পর্কে, সেই ইব্রাহিমের মিল্লা থেকে, ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়। ইব্রাহিমের ধর্ম হচ্ছে দিন হানিফ, অর্থাৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যা একনিষ্ঠ করার, যে একনিষ্ঠ হয়ে মুখলেস হয়ে শিরক থেকে মুক্ত থেকে যে কাজগুলো, এই কাজ কেবলমাত্র তারাই করতে পারে যারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে অনুসরণ করে। ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম পরকালে একজন সলিহিনদের অন্তর্ভুক্ত হবেন। ইজ ক্বালা, যখন তিনি বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওসিয়াত করেছিলেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, এখানে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছিলেন যে তুমি তোমার রবের কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম। ওয়াসা বিহা, এই আত্মসমর্পণের বিষয়টি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওসিয়াত করেছেন বানিহি, তার সন্তানদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়াত করেছিলেন এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠ হওয়ার জন্য, আত্মসমর্পণ করার জন্যে। এবং ইয়াকুব আলাইহিস সালামও তার সন্তানদেরকে ওসিয়াত করেছিলেন, ইয়া বুনাইয়া, ইয়া বানিয়া, হে আমার সন্তান, হে আমার সন্তানরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন, ফালা তামুতুন্না, অতঃপর তোমরা মৃত্যুবরণ করো না, মুসলিম না হওয়া, মুসলিম পরিপূর্ণ না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে দ্বীনের ওপরে, তাওহীদের ওপরে অবিচল থাকার জন্যে, এমন সারাটা জীবন দ্বীনের ওপরে স্থির থেকে এমনকি মৃত্যু পর্যন্ত, হাত্তা ওয়ান্তুম, যে লা তামুতুন্না, এমনকি মৃত্যু পর্যন্ত দ্বীনের ওপরে অবিচল থাকার জন্যে ওসিয়াত করেছিলেন। ওয়াসা ইব্রাহিম ইয়াকুব এই ওসিয়াত করেছিলেন। কাজেই এখান থেকে প্রমাণিত হয় যে ওসিয়াত একটি বিশেষ উপদেশ। এই উপদেশ এটা আমাদের প্রত্যেকের কর্তব্য, আমাদের ছেলেমেয়েদের উদ্দেশ্যে, আমাদের নিকটাত্মীয়দের উদ্দেশ্যে এটি করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ অনুগ্রহ বা বিশেষ একটি দয়া, যে বান্দা যদি সতর্ক থাকে, সাবধান থাকে তার সম্পদকে নিয়ে, তাহলে তার মৃত্যুর পরেও যদি তিনি করে যেতে না পারেন, সুযোগ যদি না হয়, হঠাৎ করে মৃত্যুবরণ করার সম্ভাবনাই একেবারেই সবসময়ের জন্য। আমরা আমাদের দিনক্ষণ জানি না, কত তারিখে কোন বছরে মারা যাব। আমরা যদি জানতাম যে অমুক বছরের এত তারিখের এতটার সময় মারা যাব, তাহলে মনে হয় আমরা দিশেহারা হয়ে যেতাম। আমরা প্রতিদিন দিন গণতাম, আর দুনিয়াতে থাকবো আমি 300 দিন, 299, 298, 297, এভাবে হতে হতে মাইনাস করতাম আর কি, হতে হতে আর 24 ঘন্টা, আর 23 ঘন্টা, আর 22 ঘন্টা, 20 ঘন্টা, এভাবে হতে হতে 1 ঘন্টা আর মাত্র 10 মিনিট, 5 মিনিট, এই মিনিট শেষ। আমরা দিশেহারা হয়ে যেতাম, আমরা জানি না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পক্ষ থেকে একটি বিশেষ
অনুগ্রহ যে যাদের সম্পদ রয়েছে তাদের মৃত্যুর পরেও তাদের সম্পদ ভালো খাতে ব্যয় করার একটা সুযোগ করে দিয়েছেন ওসিয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বদাই আমাদের সার্বিক কল্যাণ যেমন যে সকল কাজের মাধ্যমে হতে পারে এমন সম্ভাব্য সকল দিক আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করেছেন। সেই নিশ্চিতের যে সব পদ্ধতি রয়েছে তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ওসিয়া। আমরা সাধারণত জানি যে বান্দা যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টি আমল ছাড়া। একটা হলো তিনি তার জীবদ্দশায় যা দান করে গেছেন সাদাকা জারিয়া। আরেকটি হচ্ছে যে দিনের খেদমত, কোরআন সুন্নাহর জ্ঞানের উপরে তার যে সেবা থাকবে, খেদমত থাকবে, মৃত্যুর পরে এই সেবা যতদিন তার পক্ষ থেকে চালু থাকবে এর থেকে তিনি নেকি পাবেন। আরেকটি আমরা যেটা জানি ওয়ালাদ সালেহ, সৎসন্তান। এই 3টে পদ্ধতিতে মৃত্যু ব্যক্তি তার মৃত্যুর পরে নেকি পাবেন বলে আমরা জানি। কিন্তু যদি ওসিয়াত আমরা বাস্তবায়ন করি, যদি সাবধান থাকি, তাহলে হঠাৎ করে মৃত্যুবরণের পরেও আপনার সম্পদের নির্ধারিত অংশে যে পরিমাণ বৈধ অংশ, যেটা আমি সামনে আসছি, সেই অংশে কেউ আপনার ওয়ারিশরা হাত দিতে পারবে না। ওই অংশে আপনি যে পরিমাণ বৈধ অংশ, সর্বোচ্চ 1/3 ওর মধ্যে কেউ হাত দিতে পারবে না। আপনার ওসিয়ত অনুসারে তা বাস্তবায়ন করাটা ওয়ারিশদের জন্য আবশ্যক হয়ে যাবে, ফরজ। এটা তাদেরকে করতে হবে। এটা মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেককেই অনেক সম্পদশালী করেছেন। অনেক এমন ব্যক্তি আছে যার কাছে মানুষেরা ঋণগ্রস্ত, অথবা তিনিও ঋণগ্রস্ত। আমরা এই বিষয়টি আমাদের কাছে একেবারে অজানা নয়। আমরা যারা মৃত্যুবরণ করেছে আমাদের কাছ থেকে প্রত্যেকের এই অবস্থাটি আমরা জানি, আমরা বুঝি। এমন অনেক আছে যে তিনি বহু টাকা লেনদেন করেন, হারাম ব্যবসার সাথে জড়িত। এমনও শুনেছি যে তার বস্তা, যে তিনি সুদের উপরে মানুষকে টাকা দেন এবং লিখিত স্টাম্প তার ট্রাঙ্ক ভরা, বস্তা ভরা, ইন্দ্রানী রাজিউন। এরকম এই কেবলে আপনার জমি যে বন্ধক দেওয়া, যেটা আর কি বন্ধক, অবৈধ সিস্টেম, এরকম অনেক লেনদেন রয়েছে যেটা অবৈধ লেনদেন। এটা তাহলে অবৈধ লেনদেন তো একেবারে হারাম, অবশ্যই হারাম। পাশাপাশি যে এমন অনেক লেনদেন আছে যেগুলো আমরা লিখেও রাখি না, তো হারাম তো চলবেই না। এমনকি বৈধ লেনদেন যেটা হবে সেটাও লিখিতভাবে হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ বুখারীর 2738 নম্বর হাদিসে বলেছেন, সহিহ মুসলিম আসছে 1627 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মাহাক্কুমরিন মুসলিমিন লাহু শাইউন ইউসি ফিহি ইয়াবিতু লাইলাতাইন ইল্লা ওয়া ওসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহ। আল্লাহ রাসূল বললেন, এমন কোন মুসলিমের জন্য উচিত নয়, মাহাক তার অধিকার নয়, উচিত নয় যে তার কিছু আছে, কিছু আছে, লেনদেন আছে, হয় তার কাছে আছে অথবা অন্যের কাছে আছে, বা তার টাকা পয়সা সম্পদ আছে, জমি জমা আছে, অনেক কিছু আছে, যেগুলো তিনি আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা আছে, তার ইচ্ছা আছে, এই করবেন সেই করবেন, কিন্তু করার সুযোগ নাও পেতে পারেন। এ কারণে এমন কিছু তার আছে, ইউসিফিহি ইয়াবিতু লাইলাতান, তার 2 রাত তার কাছে এই ওসিয়ত, এই যে তার ইচ্ছা, আবেগ, যেটা বৈধ ওসিয়ত, এগুলো তার লিখিত অবস্থায় 2 রাত অতিবাহিত করাটা উচিত নয়। 2 রাত অতিবাহিত করা উচিত নয়। প্রত্যেক 2 রাত পর অর্থাৎ আপনাকে লিখে রাখতে হবে, এবং লিখে রাখতে হবে। অলিখিত অবস্থায় 2 রাত অতিবাহিত করা যাবে না। এবং যদি যখনই আপনার লেনদেনের কোনো কম বেশি হবে, যখনই হয়তো কিছু পরিশোধ হলো বা কিছু আপনি পান, এমনটা সেটা আবার তাজাদ্দুদ নবায়ন করতে হবে, বারবার দেখতে হবে। এভাবে লিখিত অবস্থায় আপনাকে আপনার দিন অতিবাহিত করতে হবে, পার করতে হবে। কারণ আমরা জানি না যে কখন আমাদের মৃত্যু।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসে স্পষ্ট বললেন, সহিহ বুখারীর হাদিস। দেখুন, আমরা সকলে জানি আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী, তার ইতিহাস আমরা যেটা দেখেছি, আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর এত পাগল পারা অনুসরণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু সুন্নাহ অনুসরণ করতেন। তার আল্লাহ রসুলের পিছনে যদি তিনি হাঁটতেন, আল্লাহ রসুল যেখান থেকে পা ফেলতেন, যেখান থেকে পা উঠাতেন ওখানে তার পাটা ফেলতেন। ডান পায়ের জায়গায় ডান পা, বাম পায়ের জায়গায় বাম পা। হজে যদি যেতেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করতে বসেছিলেন সেখানে গিয়ে যদি তার প্রস্রাব না চাপে তারপরে তিনি সেখানে প্রস্রাব করার চেষ্টা করতেন। আল্লাহ রসুলের সুন্নাহকে এত বেশি হুবহু মানার চেষ্টা করতেন। আব্দুল্লাহ ইবনে উমরের একটি সাক্ষ্য সহিহ বুখারীতে ওই হাদিসে আসছে। তিনি আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, মা মাররাত আলাইয়া লাইলাতুন মুনযু সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিকা ইল্লা ওয়া ইনদি ওসিয়াতি। আমার ওপর দিয়ে একটি রাতও অতিবাহিত হয়নি যখন থেকে আমি আল্লাহ রাসূলের এই ওসিয়তটা শুনেছি। যখন থেকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি শুনেছি তখন থেকে নিয়ে আমার ওপর দিয়ে একটি রাতও ওসিয়ত অলিখিত অবস্থায় অতিবাহিত হয়নি। কাজেই মুসলিমদের উচিত হবে, যদি এ ধরনের কোনো লেনদেন, আমরা তো মানুষ যেহেতু লেনদেন মুক্ত নই, হয়তো বিভিন্নভাবে লেনদেন আমাদের আছেই আছে, সাধারণত নাই আমাদের সংখ্যা খুব কম। লেনদেনটা অবশ্যই বৈধ হতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে সেটা লিখিত হতে হবে। তৃতীয়ত ওই বিষয়ে ওসিয়ত থাকতে হবে, লিখিত ওসিয়ত থাকতে হবে। এটা আমাদের জন্য জরুরি। হাদিসের মধ্যে আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট সেটা হচ্ছে অতর্কিতভাবে মৃত্যু আসার অপেক্ষায় না থেকে আমাদেরকে দ্রুত করতে হবে, ওসিয়ত দ্রুত লিখতে হবে, লিখে রাখতে হবে। এবং 2 রাতও অতিবাহিত করা যাবে না ওসিয়ত অলিখিত অবস্থায়। এটা সাধারণত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ উপদেশ। এটা আমরা মানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই তৌফিক দান করুন। ওসিয়তের ব্যাপারে একটি বিশুদ্ধ সূত্রে ইমাম দারিমি এবং ইমাম দারকুতনি আরও অনেকে আসছেন, হাদিসটি বর্ণনা করছেন। আনাস থেকে কথাটি আসছে, ওসিয়ত যেভাবে তারা লিখতেন, আনাস থেকে আসছে হাদিসটি, ওসিয়ত লেখার পদ্ধতি। কারণ ইউসুনা, তারা এভাবে ওসিয়ত লিখতেন, হাজা মাউসা বিহি ফুলান ইবনু ফুলান, এই ওসিয়তটি অমুক বিন অমুক, অমুক বিন অমুকের পক্ষ থেকে। আন্নাহু ইয়াশহাদু, যিনি ওসিয়ত করছেন তিনি সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। ওয়ান্না মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। ওয়ান্না সাআতা আতিয়াতুন, কিয়ামত অবশ্যম্ভাবী, লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহ নেই। ওয়ান্না আল্লাহ ইয়াবাসু মান ফিল কুবুর, আল্লাহ রাব্বুল আলামিন কবরে যারা অবস্থান করছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই কবর থেকে উঠাবেন। ওয়া উসি মান তারাকা, এবং তারা কি করতেন, ওসিয়ত করতেন, মান তারাকা বাদু মিন আহলিহি, যে আমার পরে যেসব পরিবারকে রেখে যাচ্ছি তাদেরকে আমি ওসিয়ত করছি কি, আয়াত্তাকুল্লাহ, তারা যেন আল্লাহকে ভয় করে। এটা প্রথম ওসিয়ত কি, তারা যেন আল্লাহকে ভয় করে। ওয়াইসলু যাতা বাইনহিম, এবং তারা যেন আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে। ওয়াইয়ুতিউল্লাহ ওয়া রাসূলা, এবং তারা যেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে। ইন কানু মুমিনিন, যদি তারা মুমিন হয় এই ওসিয়ত করবে। ওয়াসাহুম, এবং সাহাবারা এইভাবে ওসিয়ত করতেন এবং তাদেরকে ওসিয়ত করতেন যে বিমা আওসাবি ইব্রাহিম বানিহি ও ইয়াকুব, যেমনভাবে ইব্রাহিম তার সন্তানদেরকে, যেমনটি একটু একবার শুনলাম, এবং ইয়াকুব আলাইহিস সালাম যেমন তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন। ইয়া বানিয়া ইন্নাল্লাহ ইসতাফা, যে আয়াতটি একটু আমরা শুনলাম সূরা বাকারার 132 নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে এবং আয়াতটিকে সামনে রেখে সাহাবায়ে কেরামগণ এইভাবে ওসিয়ত করতেন। ওসিয়তের বিশেষ ভাষাগুলো যেটা আমরা বুঝতে পারলাম, বিশেষ করে তাকওয়ার ওসিয়ত এবং আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখার ওসিয়ত এবং আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের ওসিয়ত, এবং আর কি বিশেষ করে যে তারা এই দ্বীনের উপরে, ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম যে দ্বীনের উপরে মৃত্যু পর্যন্ত, সারা জীবন তো দ্বীনের উপরে থাকবে, এমনকি মৃত্যু পর্যন্ত অবিচল থাকার জন্য তারা ওসিয়ত করতেন। কাজেই আমাদের কাছে এই বিষয়গুলো স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং শোনার তৌফিক দান করুন, সকল বলে আমিন। এরপরে ওসিয়তকে কেন্দ্র করে আমরা যেটা করতে পারি, ওসিয়ত সাধারণত 3 প্রকার।
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি আপনাদের মনোযোগ দিয়ে শোনার চেষ্টা অনুরোধ করব। ওসিয়ত 3 প্রকার, একটা হচ্ছে ওয়াজিবা, আরেকটা হচ্ছে মুস্তাহাব্বা, আরেকটা হলো মুহাররামা। একটা হচ্ছে আবশ্যক, আরেকটা হলো মুস্তাহাব, করাটা ভালো, আরেকটা হচ্ছে হারাম, করা যাবে না। যে ওসিয়াত হচ্ছে আবশ্যক সেটা হলো যদি কারো কোনো মান্যত থাকে, কোনো ব্যক্তির মান্যত আছে, মান্যত হয়তো আপনি আপনার জীবনে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা মান্যত করলেন, আল্লাহর সাথে একটা চুক্তি করলেন বা একটা শপথ করলেন যে যদি আমার এই কাজটি হয়, বৈধ কাজ কিন্তু হারাম কাজ নয়, এই কাজটি হয় তাহলে আমি আল্লাহর জন্য এই কাজটি করব, আমি একদিনের সিয়াম পালন করব বা 2 দিনের, বা অমুক মসজিদে এই দান করব, বা অমুক গরিব লোকটাকে এই দান করব, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের যদি কারো কোনো মান্যত থাকে, মান্যত হতে হবে। মান্যত নিয়ে ইনশাআল্লাহ আগামীতে কোনো এক সময় আলোচনা করব। মান্যত একটি খুব জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই মান্যত করি, বিশেষ করে নিজের ছেলে মেয়ে, প্রিয় সন্তান যখন অসুস্থ হয়, নিজের আপনজন, ঘনিষ্ঠজন, একমাত্র যে আমাদের একেবারে বিশেষ ব্যক্তি, যদি কেউ অসুস্থ হই তাহলে তার আত্মার বিনিময়ে আল্লাহর কাছে আমরা মান্যত করে থাকি। কাজে মান্যতের কী ধরন হতে হবে, মান্যত কীভাবে হতে হবে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। কাজেই যদি কারো কোনো ব্যক্তির মান্যত থেকে থাকে, অথবা জাকাত রয়েছে, জাকাত কি পরিমাণ দিতে হবে না হবে, বা গত বছরের জাকাত আপনি দেননি, বাকি আছে, এবছর এই পরিমাণ জাকাত হলো, এ ধরনের, অথবা ধরে নিন যেগুলো ফরজ বিষয় আর কি, মান্যত ফরজ, যদি কেউ আল্লাহর আনুগত্যের জন্য মান্যত করে তাহলে সেটা পালন করাটা আবশ্যক। কিন্তু পালন করে না করেই মৃত্যুবরণ করলো, এই জন্য সে লিখে রাখতে হবে। অজাকা অথবা জাকাতের ব্যাপারে, অল হাজ অথবা হজ, আপনার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু এখনও হজ করার সুযোগ করছেন না, হজ কিন্তু ফওরান। আমি বারবার বলছি, হজ নিয়ে ইনশাআল্লাহ আমি শীঘ্রই একটি আলোচনা নিয়ে আসবো। হজের উপরে আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, দেরি করবেন না, দেরি চলবে না, বরং আপনার প্রয়োজন, সংসারের প্রয়োজন আজীবন থাকবে, কখনো পারিবারিক প্রয়োজন শেষ হবে না। আপনি যখনই বাড়িতে হাত দেবেন, আপনার আজীবন বাড়িতে মিস্ত্রি লাগবে, এটাই স্বাভাবিক, কখনো এর থেকে মুক্ত হবেন না। কাজেই সংসার, নিজের পরিবারের প্রয়োজনকে, যদি আপনার টাকা পয়সা থেকে থাকে তাহলে আপনাকে ফরজগুলো আদা করতে হবে। কিন্তু যদি আদা করার সুযোগ না পান, রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মরেও যেতে পারেন, কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার হজ সম্পাদন করতে না পারার কারণে এই হজ যেন আপনার পক্ষ থেকে আদা করা হয়, এটা ওসিয়ত আকারে লিখে এগুলো সম্পূর্ণ করার জন্য, ফরজ বিষয়গুলো সম্পন্ন করার জন্য লিখে রাখাটা বা বিশেষভাবে উচিত করাটা জরুরি। অথবা আপনার উপরে কারো ঋণ রয়েছে, বা আপনি কারো কাছে ঋণ পান, এই বিষয়গুলো, এগুলো হচ্ছে ওয়াজিব। এই ওসিয়তগুলো করে যেতে হবে, লিখে রাখতে হবে। এবং 2 রাত অলিখিত অবস্থায় অতিক্রম করাটা ঠিক নয়। আর বিশেষ ব্যক্তি, স্ত্রী, ঘনিষ্ঠ ছেলে মেয়েদেরকে জানাতে হবে, তাদের জানা থাকতে হবে। আর এইগুলো করাটা ওয়াজিব, আবশ্যক। আর যারা ওয়ারিশ তাদের জন্য এটা পালন করাটাও আবশ্যক। এ বিষয়ে আমরা একটু আগে যে হাদিসটি শুনলাম সেটি স্পষ্ট, যেমনটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আমরা শুনলাম, আব্দুল্লাহ উমরের পক্ষ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। দ্বিতীয় হচ্ছে মুস্তাহাব ওসিয়াত। মুস্তাহাব হচ্ছে যার টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে, তার টাকা পয়সা দিয়ে ভালো কিছু করার ইচ্ছা আছে, তিনি ভালো কাজে টাকা পয়সা খরচ করবেন এবং তিনি সাদাকা জারিয়া করবেন, ভালো ভালো কাজ করবেন, কিন্তু ভালো কাজ করার সুযোগ নাও পেতে পারেন, এই জন্য তাকে ওসিয়ত করতে হবে। এই ওসিয়ত করার জন্য 2টি শর্ত। একটি হচ্ছে যে বিষয়ে 2টি শর্তে এই ওসিয়ত করতে হবে। একটি হচ্ছে যে আপনার মোট সম্পদ, ওসিয়ত করার জন্য আগে বেশি জরুরি আপনার পর্যাপ্ত যদি টাকা পয়সা থাকে, যে ওয়ারিশদেরকে ওয়ারিশদেরকে ভুক্ত রেখে, ক্ষুধার্ত রেখে, তাদেরকে বঞ্চিত করে আবার ওসিয়ত করবেন, দান করে দেবেন। দেখা যাচ্ছে যে আপনি দান করে দিলেন, এমন পরিমাণ সম্পদ দান করে দিলেন যে আপনার ছেলেমেয়ের বাৎসরিক যে খরচ সেটা তাদের দ্বারা হচ্ছে, তাদের ওই সম্পদ যেটা রেখে যাচ্ছেন
সেটা দিয়ে তাদের বাৎসরিক খরচ হচ্ছে না, এমনটা যেন না হয়, বরং তাদের জীবন স্বাভাবিকভাবে মধ্যমভাবে চলবে। এমনভাবে চলার পর কারো কাছে যেন হাত পাততে না হয়, কারো ধর্ণা ধরতে না হয়, তারা যেন গরিব অবস্থায় যেন অর্থাৎ যেন অসচ্ছল অবস্থায় না যায়, এমন অবস্থায় রেখে দিয়ে আপনার মোট সম্পদের 1/3 পর্যন্ত ওসিয়ত করতে পারবেন। এটা 1 নম্বর শর্ত। এই বিষয়টি সহিহ বুখারীর 3936 নম্বর হাদিসে আসছে। সাদ সাহাবী, তিনি মক্কা বিজয়ের সময় মক্কায় গিয়ে অসুস্থ হয়েছিলেন, হয়তো আমরা এই হাদিসটি শুনেছি। তো তিনি মক্কায় অসুস্থ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন। তো সাদ বলছেন, হে আল্লাহ রাসূল, আমি মনে হচ্ছে মারা যাব, আমি এত বড় অসুস্থ, আমি মনে মারা যাব। আল্লাহ রাসূল বললেন, তাকে একটা সম্ভাব্য বললেন যে তিনি হয়তো মারা যাবেন না, তো বেঁচে থাকবেন, এই জন্য তাকে সম্ভাব্য তাকে এইভাবে একটা বললেন। তো তিনি এটি বলছিলেন যে আমি হয়তো মারা যাবো, তো আমার অনেক সম্পদ রয়েছে, আমার একমাত্র মেয়ে আছে, কাজে আমার এই সম্পদগুলো আমি আমার ভালো কাজে দান করতে চাই। তো আমি কতটুকু দান করব? আমি অর্ধেক দান, 2/3, 3/2 3 টাকার 2 টাকা দান করতে পারি কিনা? আল্লাহ রাসূল বললেন, না, চলবে না। এরপর বললেন, তাহলে কি আমি অর্ধেক করতে পারি? আল্লাহ রাসূল বললেন, না, অর্ধেকও চলবে না। এরপর বললেন, আমি কি তাহলে 3/1 দান করতে পারি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, 3/1 পর্যন্ত করতে পারো, এটাই সর্বোচ্চ, এর বেশি করা যাবে না। তিনি তার মেয়ের জন্য তিনি এটাও ওসিয়ত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার পরিবার পরিজনকে মানুষের কাছে হাত পাতা অবস্থায় রেখে দিয়ে যাওয়ার চেয়ে তাদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাওয়াটা বেশি উত্তম। অতএব তাদের জন্য রেখে দিয়ে তারপর যদি ওসিয়ত 1/3 মধ্যেই করা সম্ভব হয় তাহলে করতে হবে, এর মধ্যেই যতটুকু পারা যায়। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আনতাকুন আলী গায়রি। আচ্ছা, দ্বিতীয় শর্ত হচ্ছে যে ওয়ারিশের জন্য ওসিয়ত হওয়া যাবে না, ওয়ারিশের জন্য ওসিয়ত করা যাবে না। এটি ইমাম আবু দাউদ আসছেন 2870 নম্বর হাদিসে, ইন্নাল্লাহ ক্বাদ আ'তা কুল্লা যি হাক্কিন হাক্কাহ ফালা ওয়াসিয়্যাতা লিওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ওয়ারিশকে, আমরা আমাদের নিকটাত্মীয়দের যাদেরকে রেখে যাব, কে কে সম্পদ পাওয়ার অধিকার রাখে। একজন মাইয়েতের আমরা গত 2 জমায় যতটুকু পারা যায় শুনেছি, আরও অনেক শাখা প্রশাখা আছে, এগুলো শেষ করা কঠিন। আমি একরকম বলছি, আপনারা হয়তো অন্য পদ্ধতিতে আছেন, ভাই আছেন, বোন আছেন, একজন এক রকম, কারোর সাথে হয়তো মিলবে না। কাজেই এইগুলো আমাদের জেনে রাখা উচিত। তো আমি যেটা বলছি যে একজন মাইয়েতের যতগুলো ওয়ারিশ আছে, প্রত্যেকের ওয়ারিশ যার যেটা পাওনা আল্লাহ রাব্বুল আলামিন তার অংশ কোরআনে বর্ণনা করেছেন, এটি স্পষ্ট। কাজে কাজে হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অধিকারীকে তার অধিকার, যার যতটুকু অংশ তাকে দিয়ে দিয়েছেন। কাজেই ফালা ওসিয়াতা লিওয়ারিস, ওয়ারিশের জন্য ওসিয়াত চলবে না, ওয়ারিশের জন্য ওসিয়াত চলবে না। আপনার মনে করে নিন 2 ছেলে 1 মেয়ে বা 2 ছেলে 2 মেয়ে, আপনি 2 মেয়ে 2 ছেলেকে ডেকে আপনি আপনার ইচ্ছা মতো জমি ভাগ বন্টন করে দিলেন, মেয়েদেরকে ওসিয়ত করলেন যে মা তোমরা এটা এইভাবে নিয়ে নাও, তোমাদের ভাইদেরকে এভাবে দিলাম, এইভাবে ওসিয়ত এইভাবে তোমরা দিয়ে দাও। এইভাবে তাদেরকে যদি কখনো ওসিয়ত করেন, তাহলে এই ওসিয়তটির বিষয়ে সামনে আসছি। তো ওয়ারিশ, যারা ওয়ারিশ, কে কতটুকু পাবে এটি আমরা গততে শুনেছি। কাজেই যার যতটুকু অংশ আল্লাহর বেলা তাকে দিয়ে দিয়েছেন, ওই ওয়ারিশদের মধ্যে আপনার ইচ্ছা মতো কম বেশি করার কোনো সুযোগ নাই। অর্থাৎ ওয়ারিশদের জন্য কোনো ওসিয়াত চলবে না। ওয়ারিশদের বন্টন, ওয়ারিশদের অংশ আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপর থেকে সেটা বন্টন করে দিয়ে দিয়েছেন। এখানে কারো হাত ধরার, ওসিয়ত করার কারো কোনো সুযোগ নাই। এটি হচ্ছে দ্বিতীয় শর্ত। তৃতীয়, এই হচ্ছে ওয়ারিশদের জন্য যে বিশেষ বিষয়। এখন আমরা এই দিক থেকে মুস্তাহাব যে ওসিয়াত, যেটা মুস্তাহাব ওসিয়াত দান করার ক্ষেত্রে, আমরা সাধারণত দেখা যায় যে হয়তো মা আছেন, যেমন মা থাকলে দাদি ওয়ারিশ হবে না, বাবা থাকলে দাদা ওয়ারিশ হবে না, অনুরূপ ছেলে থাকলে নাতিরা ওয়ারিশ হবে না,
ছেলেমেয়েরা থাকলে পরবর্তীরা আর কেউ ওয়ারিশ হবে না, এই বিষয়গুলো আমরা গততে শুনেছি। কাজেই দেখা যাচ্ছে যে আপনার বাবা থাকার কারণে দাদা ওয়ারিশ হচ্ছে না, দাদা বৃদ্ধ, বয়োবৃদ্ধ, তিনি অনেক অসুস্থ, তাকে কিছু দেওয়া জরুরি, দেওয়া প্রয়োজন মনে করছেন আপনি একজন যোগ্য নাতি হিসেবে। আপনি একজন যোগ্য নাতি হিসেবে আপনার দাদার খরচ প্রয়োজন অনেক, দৈনন্দিন 1000 টাকার ওষুধ লাগে, শ্বাসকষ্ট রোগী, ক্যান্সার আক্রান্ত, বহু টাকা পয়সা প্রয়োজন। আপনার টাকা পয়সা আছে, যথেষ্ট আছে, আপনি মারা যাচ্ছেন, আপনার বাবার আগে আপনি মারা যাচ্ছেন বা হয়তো গেলেন, তো এমত অবস্থায় দাদার জন্য যিনি ওয়ারিশ নন, যিনি ওয়ারিশ হচ্ছেন না, এমনদের জন্য ওসিয়ত করা মুস্তাহাব, এমনদের জন্য ওসিয়ত করাটা মুস্তাহাব। এমনদের মধ্যে আরেকটি হচ্ছে ছেলে মারা যাওয়ার আগেই, অর্থাৎ নাতিদের দাদা নাতি মাঝখানে ছেলে মারা গেছে, দাদা এবং নাতি মাঝখানে কে মারা গেছে? ছেলে মারা গেছে। ছেলে বাবার কাছ থেকে ওয়ারিশ হওয়ার আগেই যদি তার ছেলেদেরকে রেখে মারা যান, তাহলে দাদা নাতিদেরকে তার ছেলে, আর মনে করেন যে হয়তো 2 ছেলের মধ্যে 1 ছেলে মারা গেল, এদিকে বাবা বেঁচে আছে, ওদিকে যে ছেলে মারা গেল তার ছেলেরা বেঁচে আছে, অর্থাৎ এদিকে 1 ছেলে বেঁচে আছে, আরেক ছেলের ছেলেরা বেঁচে আছে, ছেলে মেয়েরা বেঁচে আছে, নাতি নাতিনিরা বেঁচে আছে। এই যে নাতি নাতিনিরা ওয়ারিশ হওয়ার আগেই, তার বাবা ওয়ারিশ হওয়ার আগেই, দাদার কাছে ওয়ারিশ হওয়ার আগেই যে মারা গেল, এমন নাতিদের জন্য, এমন নাতি নাতিনিদের জন্য দাদার পক্ষ থেকে ওসিয়ত করাটা হলো মুস্তাহাব। 1/3 মধ্যে, আবশ্যক নয়, 1/3 মধ্যে ওসিয়ত করাটা হচ্ছে মুস্তাহাব। তিনি তার নাতিদের জন্য, তার ছেলে যে ছেলে নাই তার ছেলের ছেলে মেয়েদের জন্য তিনি তার 1/3 মধ্যে ওসিয়ত করবেন। এই ধরনের ওসিয়ত করাটা হচ্ছে মুস্তাহাব। এই ধরনের আপনার নিকটাত্মীয় যারা আছে, যারা ওয়ারিশ হচ্ছে না, যাদের অংশ রব্বুল আলামিন কোরআনে বন্টন করেননি, এমনদেরকে আপনার পক্ষ থেকে কিছু সম্পদ বন্টন করাটা হচ্ছে মুস্তাহাব। এই ধরনের ওসিয়তগুলো মুস্তাহাব করাটা ভালো, এগুলো দান। এমনকি আমরা সকলেই জানি যে নিকটাত্মীয়কে দান করলে ডবল নেকি। এক হচ্ছে দানের নেকি, আরেকটি হচ্ছে আত্মীয়তা রক্ষা, এই 2 দিক থেকে ডবল নেকি। কাজেই এমনদের জন্য ওসিয়ত করাটা মুস্তাহাব। এমন কেউ যদি আমাদের থেকে থাকে, এমন যদি কখনো হয়ে যায় যে ওয়ারিশ না হয়েই ছেলে মারা গেল, তাহলে নাতিদেরকে যতটুকু করণীয় ততটুকু দেওয়া মুস্তাহাব হিসেবে আর কি 1/3 মধ্যে দেওয়াটা জরুরি। আবার আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, 1/3 মধ্যে দিতে গিয়ে যদি দেখা যায় যে ওয়ারিশদের চেয়ে, নিজের ছেলে মেয়েদের চেয়ে নাতি নাতনিরা বেশি পাচ্ছে, তাহলে কিন্তু এতটা বেশি দেওয়া যাবে না, মূলত একটু যতটুকু পারা যায় ওয়ারিশদের চেয়ে বেশি যেন না হয়। এটা আল্লাহ রাব্বুল পক্ষ থেকে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেছেন এবং তার রাসূল যেটা করেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক করেছেন, এটাই স্বাভাবিক, কারণ এর মধ্যে অনেক যৌক্তিকতা রয়েছে। মনে করে নিন, হয়তো আপনারা ভাববেন যে নাতিদেরকে কেন কম দেওয়া হবে। যেমন ধরে নিন, আপনার ছেলে আছে আর আরেক ছেলের নাতিরা আছে, বাবার খবর ছেলে বেশি করবে না নাতিরে করবে? কে বেশি করবে? ছেলে অবশ্যই বেশি করবে, ছেলে বেশি দরজা করবে, নাতিরা তেমন অবশ্যই খবর নেবে না, এটাই স্বাভাবিক। কাজেই নাতিদের অধিকার দাদার কাছে কম, এটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বন্টন করেছেন। কাজেই এই ধরনের আমরা এই বিষয়ে যা আসছে এটাই স্পষ্ট, ইনশাআল্লাহ এটাই সুন্নাহভিত্তিক। আমরা যা শুনলাম এর উপর আমল করবো ইনশাআল্লাহ। এই তৃতীয় কথাটি বলে আমি শেষ করছি আমার আলোচনা। সেটা হচ্ছে ওসিয়ত, যে ওসিয়ত হারাম, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে যে আমার মৃত্যুর পর যেন কান্নাকাটি করা হয়, যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে যে অমুকের সাথে কখনো যেন সম্পর্ক রাখা না হয়, অমুক আত্মীয়ের সাথে আমার মৃত্যু, আজকে আমি তো তার সাথে সম্পর্ক রাখি না, এমনকি ছেলে মেয়েকে ডেকে বলছে যে আমি যার সাথে সম্পর্ক ছিন্ন করেছি তোমরাও তার সাথে সম্পর্ক রাখতে পারবে না, এভাবে যদি ওসিয়ত করে হারাম ওসিয়ত। অথবা কাউকে কষ্ট দেওয়া, কাউকে দুর্ভোগে ফেলা, কারো ক্ষতি সাধন করার ওসিয়ত, যে অমুকের এই ক্ষতিটা করতেই হবে, অথবা অমুক ব্যক্তি আমার ক্ষতি করেছে তার তোমরা ক্ষতি করেই ছাড়বে, এর প্রতিশোধ নেবে। এইভাবে যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে ক্ষতি করার জন্য, তাহলে এই ধরনের ওসিয়তগুলো পালন করাটা হারাম। ওসিয়ত করাটাও হারাম, পালন করাটাও হারাম।
এই ধরনের ওসিয়তের মধ্যে থেকে একটি ওসিয়ত হচ্ছে ওয়ারিসদের মধ্যে সম্পদে বন্টনে কম বেশি করার জন্য ওসিয়ত। এই ওসিয়ত এটি অন্যতম হারাম ওসিয়ত। এ ধরনের ওসিয়ত পালন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 182 নম্বর আয়াতে বলেছেন, ফামান খাফা মিন মুসিন জানাফা আও ইসমান, যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে কোনো ভ্রষ্ট হওয়ার, পদস্খলিত হওয়ার বা পাপের ওসিয়তের আশঙ্কা করে, তাহলে 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 এই ওসিয়তকে পালন করা যাবে না। এই ওসিয়তকে সংশোধন করতে হবে। ফালা ইসমা আলাইহি, আর যিনি এই ওসিয়তকে সংশোধন করবেন এতে তার কোনো পাপ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেটা আমাদের ইচ্ছা, আমাদের প্রয়োজন, আমরা যতটুকু শুনলাম ওসিয়তের ব্যাপারে, আমরা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেমন জন্মেছি ওইভাবেই তার চেয়ে মহাসত্য যে আমরা মারা যাব, এবং আমাদের লেনদেন অবশ্যই আছে। এই লেনদেন কেন্দ্রিক আমাদের টাকা পয়সাকে টাকা পয়সার বিষয়ে হালাল অর্থ উপার্জন এবং হালাল করে রেখে যাওয়া, এবং তা বৈধ খাতে, উপকারী খাতে ব্যয় করা, এমনকি মৃত্যুর পরেও উপকারী খাতে ব্যয় করার জন্য একটা সজাগ সতর্ক সাবধানতা অবলম্বন করার জন্য এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আমরা আমাদের ইহকালীন পরকালীন কল্যাণ সাধন করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে আমিন আমিন।